হাই মাই ইউটিউব ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল P&A ভ্লগ। আজকে আমাদের নিউ দীঘায় সেকেন্ড ডে। আপনাদেরকে আমরা সব কিছুই দেখাবো যে সেকেন্ড ডেতে আমরা কি কি করছি, এবং আপনাদের কালকে আমাদের হোটেলের সুইমিং পুলটাও দেখানো হয়নি, সেটাও আজকে আপনাদেরকে আমরা দেখাবো। গুড মর্নিং সবাইকে। অ্যাট ফার্স্ট আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকাল সকাল উঠে গেছি, একটুখানি কফি খেয়ে নিলাম সকালে উঠে। এখন আমরা একটুখানি ওয়েট করছি, আমাদের বাফেট আছে ব্রেকফাস্টে, তো বাফেটের জন্য এবার রেডি আছে সব কিছু, তো ওনারাই সার্ভ করে দিচ্ছে। আপনাদের যা কিছু লাগবে সব কিছুই ওনারাই সার্ভ করে দেবে। তো সকাল সকাল আমি খুব একটা ভারী খাবার খেতে পছন্দ করি না। বাড়িতে থাকলে আলাদা ব্যাপার, একটু লুচি তরকারি খেলে ঠিক আছে, কিন্তু আমি বাইরে বেরোলে কখনোই লুচি তরকারি খাই না। আমি সবসময় প্রেফার করি ব্রেড টোস্ট। আর আমার হাজব্যান্ড খাচ্ছেন পুরি আর সবজি, তার সাথে গোলাপ জামুন আছে, বয়েলড এগ আছে, আর তার সাথে জুস আছে। আর তারপরে আমি একটু নিয়ে নিলাম উপমা, মিন্স ঝাল সুজি। তো এরপর আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে গেলাম, মানে একটু সুইমিং পুলের কাছে বসার জন্য, টাইম স্পেন্ড করার জন্য দুজনে মিলে গেলাম। সুইমিং পুলটা এতটাই রিফ্রেশমেন্ট দিচ্ছিল আমাকে, তো আমার খুবই ভালো লাগছিল। আমি বেশিরভাগ টাইমটাই সুইমিং পুলের সামনে বসেই কাটিয়ে দিয়েছি, আমার এত ভালো লেগেছে। আপনারাও দেখুন কত সুন্দর জায়গাটা। এখানে সুইমিং করে এসে আপনারা এখানে রেস্ট নিতে পারবেন বসে, আর খুব সুন্দর। ওরা সঙ্গে সঙ্গে ক্লিন করে দেয়, আপনাদের ভেজা বা বাজে জায়গায় আপনাদের বসতে হবে না। ওনাদের বললে ওনারা সঙ্গে সঙ্গে ক্লিন করে দেয়, আপনারা সুইমিং না করেও এখানে বসতে পারেন। আর এইখানে চেয়ার টেবিল আছে, আপনারা এখানে বসে কফি বা কোনো স্ন্যাক্স এনজয় করতে পারেন বিকেলে বা সকালে বসে বসে। আর এই ছোট যে ঘেরা জায়গাটা দেখছেন, এটা বাচ্চাদের, এটাতে গভীরতা একটু কম। আর যেটা আপনি দেখছেন বড় জায়গাটা সুইমিং পুলের, সেটা বড়দের জন্য। নিয়ার অ্যাবাউট এটার হাইট ওই 4 ফুট মতন হবে, 3.5-4 ফুট মতন হবে। নেক্সট আমাদের রুম ক্লিন করতে ওনারা চলে আসলেন। ওনারা চাদর, বেডশিট এবং পিলো কভার সব কিছু চেঞ্জ করে দিয়ে আমাদের রুমটা ক্লিন করে দিলেন, পুরো পুছে ধুয়ে সব কিছু ঝাড় দিয়ে ক্লিন করে দিলেন। এরপর আমরা একটু বেরিয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে, যে সমুদ্রে এসেছি দীঘাতে, তো সমুদ্রে একটু ঘুরতে যাব না। তো আগের দিনও গেছিলাম বিকেলে, আজকে একটু সকাল সকাল বেরোলাম যে যদি একটুখানি পা ভেজানো যায়। তো যেতে যেতে এই ঘোড়াটাকে দেখলাম, এই ঘোড়াটাকে দেখে পুরো ইউনিকর্নের মতন আমার লাগলো। তো খুব সুন্দর, খুবই মানে ওবিডিয়েন্ট একটা ঘোড়া, খুবই সুন্দর দেখতে। এরপর আমরা সমুদ্রে পৌঁছে গেলাম। এখানে দেখতেই পাচ্ছেন কত লোক ঘুরতে এসছে। আসলে মনে হয় সমুদ্র অনেকেই পছন্দ করে আমার মতো। অ্যাকচুয়ালি আমি একটুখানি পাহাড় পছন্দ করি, আমার হাজব্যান্ড সমুদ্রটা বেশি পছন্দ করে। ও কোনোদিনও দীঘায় যায়নি, তো তার জন্যই আমাদের এই প্ল্যানটা যে একটু দীঘায় ঘুরে আসি। আমি অনেকবার গেছি কিন্তু ও যায়নি, তার জন্য এইবার অনেক তো দেখলাম, কিন্তু সমুদ্রে আর নামার ইচ্ছা হলো না। কারণ হচ্ছে বোল্ডারে সবারই হাত পা কেটে যাচ্ছে। তো নিউ দীঘায় যারা যারা যাচ্ছেন এখন খুবই সাবধানে চান করতে নামবেন। আমি যেখানে বিয়ন্ড সেক্টরে ছিলাম, মানে আমাদের হোটেল যেখানে ছিল ইউনিকিন, তো সেইখানে যে হোটেলগুলো আছে আমি সব হোটেলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি যান আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। কিছু কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে আছে, আমি সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো যদি আপনাদের কিছু হেল্প হয়। আর অবশ্যই সমুদ্র যখন নামবেন তখন কিন্তু খুবই সাবধান, কারণ নিউ দীঘার সমুদ্র এখন আর আগের মতো নেই। তো আমরা সমুদ্রে নামলাম না, আমরা আস্তে আস্তে ফিরেই আসলাম। ভাবলাম যে যাই এবার হোটেলের সুইমিং পুলেই নামি, কারণ এত রিস্ক নিয়ে সমুদ্রে নামাটা ঠিক হবে না। তাই আমরা আস্তে আস্তে এগোতে থাকছি। এখন আমরা যাব আমাদের হোটেলে, গিয়ে চেঞ্জ করে আমরা একটুখানি নামবো সুইমিং পুলে। চলুন দেখা যাক সুইমিং পুলে আমরা কিভাবে নামছি আর কতটা এনজয় করছি, চলুন দেখা যাক।
আমরা সুইমিং পুলে চলে এসেছি সুইমিং ড্রেস পরে, কারণ ওখানে একটা পার্টিকুলার ড্রেস ছাড়া ওখানে সুইমিং করতে দেবে না। সেরকম পলিস্টারের জামা বা সিনথেটিক জাতীয় জামা কাপড় না নিয়ে গেলে কিন্তু আপনারা কোনো সুইমিং পুলেই নামতে পারবেন না। ওখানে যে কটা হোটেল আমি আপনাদের দেখালাম ভিডিওতে, সব কটা হোটেলই সুইমিং পুলওয়ালা, এবং সেখানে সুইমিং পুলে নামতে গেলে আপনাদের এরকম জামা কাপড়ই নিয়ে যেতে হবে গিয়ে পরার জন্য। আর যদি আপনাদের কাছে কোনো জামা কাপড় সেরকম ধরনের না থাকে, তো ওখান থেকে আপনারা হায়ারও করতে পারেন। তার জন্য একটা মিনিমাম চার্জেস ওখানে হোটেল কর্তৃপক্ষ নেবে। তো আমার হাজব্যান্ড একটু ডুব সাঁতার করার চেষ্টা করলো, তো আমিও ওর দেখা দেখি একটু চেষ্টা করলাম। ওর টাইমটা অনেকটাই বেশি, কিন্তু আমার টাইমটা বেশি না। তো একটু আমার হাজব্যান্ড সুইমিংও করছে, ও সুইমিং করতে খুবই ভালোবাসে। আর তার মধ্যে ওর সানগ্লাসটা গেছে পরে, তো আবার তুলে নিয়ে এসছে, যেহেতু ও সাঁতার ভালোই জানে তার জন্য। তারপরে সুইমিং পুলে বসে বসে একটু মকটেল খেলাম আমরা। ওখানেই অর্ডার দিলে ওনারা সুইমিং পুলের ধারেই দিয়ে যাচ্ছে। বেশ আনন্দ করেছি আমরা ওখানে সুইমিং পুলে। আমাদের রুম থেকে সুইমিং পুলের ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। আমি তো বেশিরভাগ টাইমে সুইমিং পুলের কাছে বসেই কাটিয়ে দিয়েছি। একটু বৃষ্টিও পড়ছিল, বৃষ্টির মধ্যে সুইমিং পুলের সুইম করার মজাটাই আলাদা, জাস্ট হেভেন ফিলিংস। তো বেলা অনেকই হলো, এবার আমাদের একটু লাঞ্চও করা উচিত, তার জন্য আমরা লাঞ্চের জন্য গেলাম চেঞ্জ করে। তো আমরা লাঞ্চে চলে এসেছি। আজকে কি খাই আপনারা দেখুন, আমরা কি অর্ডার করেছি। এখানেই নিজস্ব রেস্টুরেন্ট আছে হোটেলে, তো সেখান থেকে আমরা অর্ডার করেছি। ফার্স্টে আমাদের দেওয়া হয়েছে ভাত, স্যালাড, আমরা নিয়েছি ঝুরি আলু ভাজা, ডাল। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম আমরা একটু নিরামিষই খাবো, তারপরে ভাবলাম ঘুরতে এসেছি নিরামিষ খাবো, তো তারপরে আমরা নিয়ে নিলাম, অর্ডার করে নিলাম কড়াই চিকেন। তো কড়াই চিকেনটা জাস্ট দেখুন কি সুন্দর একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে দিয়েছে, দেখে খুব ইমপ্রেসিভ লাগছে। আর খেতে তো ইয়াম্মি ছিলই, খুবই ভালো ছিল খেতে। খাবারের কোয়ালিটি নিয়ে এখানে কোনো কথা হবে না, কোয়ান্টিটিও যথেষ্ট ভালো দেয় এরা, দুজন আরামসে খেয়ে নিতে পারবে। আর আমরা বেশ খাওয়া দাওয়া করে আরামসে এবার একটুখানি ভাত ঘুম দেওয়ার জন্য রেডি হব। তো খাওয়া দাওয়া করে নিই, চলুন। ভাত ঘুম দিয়ে আমরা একটু বেরোলাম। আমাদের ইচ্ছা ছিল কোথাও একটু ক্যাফে বা রেস্টুরেন্টে বসে একটু খেয়ে তারপর আমরা চলে যাব। তো ওখানে দেখলাম আমরা একটা নিউ দীঘাতে মিত্র ক্যাফে খুলেছে, 3 ইয়ার্স হয়েছে আই থিঙ্ক। তো আমরা ভাবলাম চলো যাওয়া যাক, মিত্র ক্যাফেতেই যাই। তো মিত্র ক্যাফেতে গিয়ে একটা ইনসিডেন্ট আমার সাথে হয়ে গেছে, আমার হাজব্যান্ডের সাথে আসলে। তো মিত্র ক্যাফেতে যে ম্যানেজার ছিলেন, ওনার সাথে আমরা খেয়ে দিয়ে আনন্দ করে এবার বেরোচ্ছি। নেক্সট টাইম আমরা আসবো বলে ওনারা কথা বলছিলেন, আমাদের কিছু দরকারি কথা ছিল ওনাদের সাথে, সেইগুলোই ডিসকাস হচ্ছিল। তো ওখানের ম্যানেজার আমার হাজব্যান্ড না ঢুকতেই দরজাটা এমনভাবে ঠেলে দিয়েছে, ওনার আঙুলে আটকে গিয়ে ফ্র্যাকচার হয়ে গিয়ে এত ব্লিডিং হয়েছে চিন্তা করার বাইরে। কিন্তু এখানে মানে মিত্র ক্যাফের অথরিটি এত খারাপ, ওখানে ওনাদের কোনো রকমের মানে মানবিকতা নেই, ওনারা যে কোনোভাবে হেল্প করবে, অন্তত পক্ষে কোনো গাড়ি ডেকে দেওয়া বা সামথিং কিছু, কোনো রকমের হেল্প করেনি, কিচ্ছু করেনি। যা করার আমরা করেছি, মানে আমি করেছি ওখানে, আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। ওনাদের অন্তত উচিত ছিল যে ওনাদের কারণে যেহেতু এই প্রবলেমটা হয়েছে, ওনার ঠেলার কারণেই আমার হাজব্যান্ডের হাতটা এতটা কেটে গেছিলো, ফেটে গেছিলো রীতিমতো, আর ব্লাড বন্ধ হচ্ছিল না, কিন্তু ওনারা কোনো রকমের স্টেপ নেয়নি। তো আশা করছি যে আপনারাও এই প্রবলেমে যাতে না ফেস করেন। এই কথাটা বলার মানেটাই এটা যে অবশ্যই আপনারা খুব সাবধানে যাবেন, কারণ ওখানের মানুষজন একদমই ভালো না, মিত্র ক্যাফের খুবই বাজে ওদের বিহেভিয়ার। এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ার পরেও ওনারা কোনো রকমের হেল্পের জন্য এগিয়ে, ইভেন গাড়ি ডেকে দেবো বলে গাড়ি না ডেকে ওনারা যে কোথায় চলে গেলেন আমার মানে জানানোরও প্রয়োজন করেননি। তো আমি আর রিস্ক না নিয়ে আমি বেরিয়ে পড়লাম ওনাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য। খুবই প্রবলেমের পড়ে গেছিলাম। তারপরে গাড়ি বুক করা, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, ট্রিটমেন্ট করানো করে ওনার লাস্ট পর্যন্ত ওটিও হয়েছে একটা। তো এতটাই প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেছিলাম, বুঝতেই পারছেন ওটি হওয়া মানে ভালো মতনই কেটেছিল। এই যে ওনার আঙুল, ওটির পরে দেখুন কি অবস্থা হয়ে গেছিলো আঙুলটা। তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ লাস্টটা একদমই আমাদের হ্যাপি এন্ডিং ছিল না। তো দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই